আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আপনাদেরকে কাবাব তৈরি করে দেখাবো, গরুর মাংসের, যা একটু অন্যভাবে তৈরি করে দেখাচ্ছি। আসলে আমরা সবসময়তে একই রকম কাবাব তৈরি করে খাই, মাঝে মধ্যে এভাবে একটু কাবাবটা খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে চুলা অলরেডি 500 গ্রাম দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে। গরুর মাংস, 1 কাপ বুটের ডাল ভিজিয়ে রেখেছি। এখানে 2টো তেজপাতা, দারচিনি, 1 ফালি বড় এলাচ, 10-12টি লবঙ্গ, 4-5টা সবুজ এলাচ দিয়ে, গোলমরিচ 10-12টি, হাফ কাপ মোটা করে পেঁয়াজ কুচানো, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 2 চামচ আদা এবং রসুন বাটা এবং পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখানে আমি প্রায় 1.5 লিটার পানি দিয়েছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখুন, আচ্ছা, যেহেতু আমি মাংসের পিসগুলোকে ছোট ছোট করে দিয়েছি, সেজন্য এগুলো বেশি সময় লাগবে না। আস্তে আস্তে দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে কিন্তু মাখামাখা হয়ে আসছে। চুলাটা ঠিক এই অবস্থা, একদম লো ফ্লেমে রেখে ঠিক এভাবে করে নেবেন। তো এটা আসলে ব্লেন্ড করার দরকার নেই, এটা এমনিতেই কিন্তু হাত দিয়ে করে ম্যাশ করে নিতে পারেন। তো আমি কিন্তু অলরেডি ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি এখানে 20 থেকে 25টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচিয়ে, আর 2 চামচ এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি ডিম। এখানে নর্মাল টেম্পারেচার ডিম দিয়েছি। প্রথমে আমি একটা ডিম দিয়েছি, আমি টোটাল 2টো ডিম ইউজ করব, যেহেতু এটা পরে কিন্তু দেখি যে টাইট হয়ে গিয়েছে। কারণ কাবাবটা যদি টাইট হয়ে যায়, সেই কাবাবটা কিন্তু খেতে ভালো লাগে না। কাবাবটা কিন্তু একটু সফট হলে খেতে অনেক ভালো লাগে। তো আমি আরেকটা নর্মাল টেম্পারেচার ডিম দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে প্রত্যেকটা মিক্স করে এখন আমি গোল শেপে কাবাবগুলো এভাবে করে সব বানিয়ে নেব। এই যে সব বানানো হয়ে গিয়েছে, চলে যাচ্ছি কাবাবগুলো ভাজার জন্য। চুলা অলরেডি ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। তেলটা যেন পারফেক্টলি গরম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সবগুলো কাবাব এক এক করে আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আসলে কুসুমটা দেওয়ার কারণে এটার উপরে কী পরিমাণ ফেনা উঠেছে আপনারা আস্তে আস্তে কিন্তু দেখতে পাবেন। গরুর মাংসের কাবাব এমন খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে গরুর যে কোনো ধরনের রান্নায় কিন্তু অসাধারণ। আমি এক এক করে এখন কাবাবগুলো সব উল্টিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা অলরেডি গোল্ডেন কালার চলে এসেছে কাবাবগুলো। দেখুন কতটা ফেনা উঠছে, দেখাই যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছিলো। তো এভাবে করে সবগুলো কাবাব আমি উল্টিয়ে নিয়েছি। নিচ সাইডটা ঠিক এরকম যখন একটা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি সবগুলো কাবাব উঠিয়ে নেব। দেখুন, তো এখন আমি কাবাবগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। ফেনার কারণে দেখাই যাচ্ছে না কাবাবটা আসলে হয়েছে কিনা। কাবাবগুলো সব হয়ে গিয়েছে। এই যে দেখুন, এভাবে করে সবগুলো কাবাব একটা সার্ভিং প্লেটে আমি উঠিয়ে নিয়েছি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি ফ্রাইং প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে 1 কাপ পেঁয়াজ চিকন করে আর 7-8টি কাঁচামরিচ মিডলে ফালি করে দিয়েছি। এভাবে যদি কাবাবটা আপনারা একটু করে খেয়ে দেখেন, এটার স্বাদটা কিন্তু অন্যরকম। আমি এখানে একটু লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি, কারণ হলো পেঁয়াজটা যদি একটু হলুদ আর লবণ না দিই, লবণটা না দিলে পেঁয়াজটা আসলে খেতে ভালো লাগবে না। আর একটু হলুদ দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। পেঁয়াজটা আমি একটু গোল্ডেন কালার করে ভেজে এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা কাবাবগুলো দিয়ে। তবে বেশি নাড়াচাড়ার দরকার নেই, এটা জাস্ট 5-6 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। যেহেতু এটা আমরা কোনো ঝোল মশলা কোনো কিছু, জাস্ট পেঁয়াজটা কাঁচামরিচটা ভেজে যখন কাবাবটা আপনারা ভেজে নেবেন, তবে দারুণ একটা ফ্লেভার বের হয়। তো আমার কাবাবটাও কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। সুস্বাদু এই কাবাবগুলো খেতে কিন্তু অসাধারণ। একবার হলো এভাবে করে খেয়ে দেখবেন। যে কোনো মাংস বা সবজি, যারা সবজি বা ডিম দিয়ে খেতে পছন্দ করেন, যে কোনো ধরনের মাংস দিয়ে করতে পারেন। এভাবে কাবাব করে একবার হলেও খেয়ে দেখবেন। এটা রুটি, পরোটা, লুচি, নান রুটি, পোলাও, বিরিয়ানি এগুলোর সাথে খিচুড়ি এবং খেতে কিন্তু দারুণ। চাইলে রোল বানিয়ে খেতে পারেন। আশা করি সবাই ভালো লাগবে আজকের রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।